লাস্টে হেঁটেই আসতে হচ্ছে। আরে চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। দাদা, কবরস্থানটা কোন দিকে? কেন এত রাতে কবরস্থান যাবেন? বলুন না, দরকার ছিল। ওই তো ওই দিকেই আছে, জান না। আর দাদা, এত রাত্রে না এত স্ট্রং পারফিউম মেখে বেরোবেন না, আসছি। এই রে, পেটে মোচড় দিচ্ছে। সেই বাঁশবাগানটা না যাই করে আসি। বাবা কখন বাজে নিয়ে আসবে? ভূত চতুর্দশী বেরিয়ে তো দীপাবলি পড়ে গেল। এই তো এসে গেছি। বাবা, তুমি বাজি নিয়ে এসছো? বিশেষ করে আলু বমটা এনেছো তো? এই রে, আনা হলো না তো। আরে সব জায়গায় ঠাকুর আনছে না, সব রাস্তা তো নো এন্ট্রি। বাবা জানিস তো কবরস্থানের সামনে দিয়ে রাস্তায় এলো, তাহলে কিভাবে আনবে বল? দাঁড়া, বাবা স্নান করে আসুক, ততক্ষণে আমি তোদের জন্য ফিশ ফ্রাই বানাচ্ছি। একদম না, আজকে ভূত চতুর্দশী, আজকে ভূতেদের আগমন হয়, আজকে ফুল নিরামিষ খাবো। ধুর, ভালো লাগে না। দাদা বললে আমার ফেভারিট রান্নাটা করবে, তুমি বারণ করে দিলে মা। এত বেশি বুঝবি না বাবাই। আজকে ভূত চতুর্দশী, তাহলে এদের একটু ভূত সেজে ভয় দেখাই। বলে একটু পনির ভাজাই করে। বাবু তুই তোর প্রজেক্ট করে নে, আর বাবাই তুই তোর হোমওয়ার্ক গুলো করে নে, তাহলে তোদের দুজনকে আর কালকে করতে হবে না। এ তো মেঘনা চাইতেই চল। আমি পনির ভেজে দিচ্ছি। এই তো আমি এসে গেছি। এ বাবা, সব কোথায় গেল? ও যেখানে গেছে যাক, পুতুল এক কাপ চা হবে না গো। আমি এখন পনির ভাজছি তোমার জন্য, আর আজকে 50 নম্বর কাপ চাটা বানাতে পারলাম না। ঠিক আছে, পনিরই ভেজে দাও। দাদা, আমি না এই ফ্র্যাকশনের অঙ্কটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবি? পারছিস না?